সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি কোনো বস্তুর আকাঙ্ক্ষী হয় অথবা তার এই আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করে নিজের উপর অপরকে প্রাধান্য দেয়, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় আপন প্রিয় বস্তু ব্যয় করবে না। আত্মত্যাগ করে আমি কিয়ামতের দিন তার থেকে হিসাব নিতে লজ্জা করব। তার ঠিকানা হচ্ছে জান্নাত, সে যেখানে ইচ্ছে থাকবে। হযরতে সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, যে সম্পদ মুসলমানদের পছন্দ হয় আর তা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ব্যয় করে, সে আয়াতের হুকুম অনুযায়ী আমলকারী হিসাবে গণ্য হবে, চায় একটা খেজুরি দান করুক। আমরা শুনতেছিলাম যে আত্মত্যাগের ব্যাপারে রেজাউল কবির ভাই আমাদের সাথে রয়েছেন। রেজাউল কবির ভাই, আত্মত্যাগের ব্যাপারে আপনি আমাদের কি বলতে চাচ্ছেন? যে সাহাবায়ে কিরাম কিভাবে ইসার করতেন। মাশাআল্লাহ, মারহাবা। আসলে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ইরশাদ ফরমান যে তোমরা আমার সাহাবায়ে কিরাম নক্ষত্রের মতো, যাকে ইচ্ছা তাকে তোমরা ফলো করো, তাদের অনুসরণ করো, তোমরা কি জান্নাতের রাস্তা দেখতে পাবে। তো আমাদের উচিত সাহাবায়ে কিরামদের ফলো করা, তাদের যে ইসার, তাদের যেই আত্মত্যাগমূলক আমরা শুনতেছিলাম, আরও শ্রবণ করব। আসুন আমরা কলসের দিকে যাব। আপনাদের দর্শক আমাদেরকে কোত্থেকে কি কল পাঠিয়েছেন, আসুন আমরা শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান সবচেয়ে আওলাও আলাই নাতি শোনাবেন একটু। রুমেলা মধুসূদননগর সিলেট। ইনশাআল্লাহ শোনানো হবে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম শেখ মকসুদ আহমেদ। আমি সিলেট মৌলভীবাজার সিরাজনগর থেকে বলছি। আমি দাওয়াত ইসলামের চ্যানেল দেখতেছি। আমার একটা আরজ আছে মদিনা। যেটা আছে যে আলা হযরতের শানে একটা গজল শোনায়। আলা হযরতের শানে তো গজল হয় না, মানকাবাত হয়। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের সাথে ফয়জুর রহমান ভাই রয়েছে, মানকাবাত আমরা শুনবো আলা হযরতের শানে। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম মোহাম্মদ বাবুল। আমি আগ্রাবাদ মোগলটলি থেকে বলছিলাম। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাচ্ছিলাম, যদি শোনাতে খুব খুশি হতাম। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে যাচ্ছেন? জি, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। শোনানোর জন্যই তো কারি সাহেব রয়েছে, তারপরে নাত খা ইসলামী ভাই রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনাদের যে ইচ্ছাগুলো আমরা ইনশাআল্লাহ পূরণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আপনাদের যে ইচ্ছাগুলো আমরা দুই এক আশার করে পূরণ করার চেষ্টা করছি। অন্য যে কোনো একটা কালামের দুই এক আশার পাঠ করে শুনিয়ে দিন। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे सबसे वाला हमारा नबी, कैसे सबका खुदा एक है, वैसे ही इनका आने का तुम्हारा हमारा नबी, खल्क़ से सबसे आला हमारा नबी,
से बाला तूने बातिल को मिटाया है इमाम अहमद रज़ा दीन का डंका बजाया है इमाम अहमद रज़ा तूने बातिल को मिटाया है इमाम अहमद रज़ा दीन का डंका बजाया है इमाम अहमद रज़ा इमाम अहमद रज़ा इमाम अहमद रज़ा दीन का डंका बजाया है इमाम अहमद रज़ा तूने बातिल को मिटा कर दीन को बख्शी दिला तूने बातिल को मिटा कर दीन को बख्शी दिला सुन्नतों को जिलाया है इमाम अहमद रज़ा है জি রিয়াজ ভাই, সাহাবাই کرام আলাইহিমুর রিদওয়ানের মধ্যে যে আত্মত্যাগের যে একটা জজবা ছিল, ওনাদের যে আত্মত্যাগ একটা যে ওনাদের জজবা ছিল এবং আত্মত্যাগী তারা ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদেরকে তরবিয়ত দিয়েছেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি তরবিয়ত নিয়েছেন, শিক্ষা গ্রহণ করেছেন। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও আত্মত্যাগী ছিলেন এবং যখন কোলে ছিলেন দুধ পান করতেন, সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আত্মত্যাগ ছিল। যেমন রেওয়ায়েতে আসছে আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে প্রথম খণ্ড পৃষ্ঠা ৭৯-তে রয়েছে সৈয়দাতুনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা ছিলেন। তিনার একটি নিজের সন্তানও ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন তো এক পাশ দিয়ে দুধ পান করতেন আর অন্য পাশ নিজের ওই দুধ ভাইয়ের জন্য ছেড়ে দিতেন এবং এভাবে তিনার আমল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুধ পান করতেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো এক সাইড দিয়ে করতেন, এক সাইড ছেড়ে দিতেন নিজের দুধ ভাইয়ের জন্য। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনাকে কেন্দ্র করে কত সুন্দর দুই লাইনে বলেছেন, भाइयों के लिए तर्क पिस्ता करे दूध पीतों की निस्बत पे लाखों सलाम। তো আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত্মত্যাগী ছিলেন, দানশীলও ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ইরশাদ ফরমান, যা বুখারী শরীফ ৪র্থ খণ্ড পৃষ্ঠা ৪৮৩-তে রয়েছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার নিকট উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ হয় তবুও আমার এটা পছন্দ যে ৩ রাত অতিবাহিত হওয়ার পূর্বে যেন আমার কিছু অবশিষ্ট না থাকে। অবশ্য যদি আমার উপর ঋণ থাকে তবে এই জন্য কিছু রাখবো। তো ৩ দিন উহুদ পাহাড় সমতুল্য যদি স্বর্ণ থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই পছন্দ করেছেন ৩ দিন যেন আমার কাছে না থাকে, বন্টন করে দেই। আমাদের সমাজের মধ্যে আজকের আমাদের ব্যাংক ব্যালেন্স যত হবে, নিজের ইচ্ছা মতো যত হবে, তো ওগুলো আমি নিজের কাছে রাখবো, এগুলোই আমাদের জেহেনের মধ্যে রয়েছে। বরং আজকাল তো আমাদের প্ল্যানিংই থাকে যে আমরা কিভাবে সম্পদ জমা করব, কিভাবে আমাদের, আর এর কারণে হালাল হারামের কোনো পার্থক্যই কেউ দেখে না, বা যেভাবে হোক আমার কাছে সম্পদ চলে আসে। তো
যেজন্য মাদানী সাহেব দর্শকবৃন্দ, আমাদের উচিত আত্মত্যাগমূলক যেই হাদিসে পাক, হাদিসে কারিমা এবং সাহাবাই কিরামদের জজবা, আউলিয়া কিরামের ব্যাপার আমরা শ্রবণ করব এবং বিশেষ করে আলা হজরত কালাম শ্রবণ করলাম, আলা হজরত ইসলাম সম্পর্কে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি এই কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, এই বর্তমান জামানার মধ্যে যিনি সালাতুল সুন্নাতের খিদমত করে যাচ্ছেন, দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠা, ওনার যে আত্মত্যাগ, এগুলো আমরা শ্রবণ করব। কিন্তু এ থেকে আমাদের শিক্ষা কি রয়েছে? আমরা এখনও কি আমাদের নিজেদের ধন সম্পদগুলো আমরা আঁকড়ে ধরবো? আমার এক ভাই রয়েছে, প্রতিবেশী রয়েছে, সে অনাহারে দুমুঠো ডাল ভাত খেতে পাচ্ছে না, আর আমি ঘরে বসে দুধ, মাছ, গোশ এগুলো দিয়ে ভাত খাচ্ছি। তো আমরা কোথায় যাব? তো আমাদের উচিত আত্মত্যাগ করা, নিজের কিছু সম্পদ বিলিয়ে দেয়া, নিজের কিছু সম্পদ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান খয়রাত করা, নিজের প্রয়োজনীয় কাপড় চোপড়, 5টা রয়েছে এমনও ইসলামী বোন আমাদের সমাজে রয়েছে যে তাদের কাপড় চোপড় আলনা ভর্তি, আলমারি ভর্তি থাকে, কিন্তু পরবর্তী পাশের প্রতিবেশী তার কাছে নেই, এরকমের হয়ে থাকে। তো আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আত্মত্যাগ। আর রমাদানুল মুবারক মাস, আত্মত্যাগের ফজিলতে অনেক গুণ বেড়ে যাবে, দান খয়রাতের ফজিলতে অনেক গুণ বেড়ে যাবে। এজন্য আমাদের উচিত আত্মত্যাগ বেশি বেশি করা, ইসহার করা, আত্মত্যাগ করা, নিজের প্রয়োজনীয় বস্তু অন্যের প্রয়োজনের জন্য আমরা ব্যয় করতে পারি, নিজের প্রয়োজনীয় খাদ্য অন্যকে আমরা দিয়ে দেই, নিজেও খাই, অন্যকেও দেই। এভাবে করে ইনশাআল্লাহ তাআলা যদি আমরা নিজের সমাজের মধ্যে চলাফেরা করি, ইনশাআল্লাহ তাআলা নিজের সমাজের মধ্যে অভাব অনটন দূর হয়ে যাবে এবং আত্মত্যাগের যে ফজিলত তাও আমরা অর্জন করতে পারবো। আসুন আপনাদের কলসের দিকে যাব, যে কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসিব, রাজশাহী থেকে বলছি। আমাকে একটা কোরআন পাক থেকে যে কোনো সূরা শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারিসা মওজুদ রয়েছেন আমাদের কাছে, আপনি কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো। যে পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার নাম বিদওয়ান আক্তারি, আমি সিলেট হাবিবকে বলতেছি যে নবীর দিদার পাওয়ার জন্য কোন আমলটা বেশি প্রয়োজন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর দিদার পাওয়ার জন্য কোন আমলটি বেশি প্রয়োজন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি রিয়াজ ভাই। যে উলামায়ে কেরাম তো অনেক আমলগুলি লিখেছেন, যার মধ্যে যে সবচেয়ে মজবুত হচ্ছে সেটা হচ্ছে দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, হালাল উপার্জন আয় করা, হালাল খাওয়া এবং সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমল করা এবং দুরূদ শরীফ যেন সব সময় পড়তে থাকা। অনেকে দুরূদ শরীফ পড়ে, কিন্তু একটা সময় যদি নির্ধারিত করে নেয়, নবীর ধ্যান করে, মদিনার দিকে ধ্যান করে যদি দুরূদ শরীফ পড়ে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হতে পারে যে চোখ বন্ধ করে দুরূদ পড়তেছে আর ওইদিকে মদিনার ওয়ালার দিদার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সুন্নতের আমল করুন, সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমল করুন, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দিদার একদিন একদিন নসিব হয়ে যাবে। তামান্না যদি রাখেন, আশিক মাশুকের তামান্না যদি রাখেন, ইচ্ছা যদি রাখেন, ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আশা করি দিদার নসিব হবে। আপনার ওসিলে আমাদের সকলের দিদার নসিব হয়ে যাক। আপনার SMS করেছেন নেম ইয়াসিন আলী, অ্যাড্রেস সিলেট। নয়নের তারা নামে মুহাম্মদ, হৃদয়ের সারা নামে মুহাম্মদ, এই নাটটি শুনিয়ে দিন। জি, আমরা নাচ শোনাবো, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ পঞ্জাব। সেই চ্যানেলটা দেখি তো প্রতিদিন, এটা ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, চ্যানেলটা প্রতিদিন দেখেন, সকলকে আপনি যেহেতু দেখেন, আপনি অন্যকেও দাওয়াত দিন দেখার জন্য। এবং দর্শকবৃন্দ আপনারা যারা রয়েছেন, দৈনিক মাদানী চ্যানেল বাংলার সাথেই থাকুন। আত্মত্যাগ আমাদের আজকের বিষয়। ইমরান ভাইয়ের কাছে যাব, যে ইমরান ভাই আত্মত্যাগের ব্যাপারে আমাদেরকে সুন্দর সুন্দর মাদানী ফুল দিতে যাচ্ছিলেন। জি। শেখ তরিকত আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার পীর মুর্শিদ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি তুর্কি জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আমির সুন্নাতের পীর মুর্শিদ ছিলেন, তো তুর্কি আমলে তিনি মদিনায় মনোয়ারাতে বসবাস করতেন। ওই আমলে তিনি আর ইন্তেকাল হয়েছিল 1401 হিজরিতে। জান্নাতুল বাকিতে তিনাকে দাফন করা হয়। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে একবার আরজ করা হলো যে হুজুর, আপনি যখন সর্বপ্রথম মদিনা শরীফে তাশরিফ এনেছেন, তো তখনকার মদিনাবাসীদের অবস্থান সম্পর্কে আমাদেরকে একটু বলুন। জি জি। তিনি খুব সুন্দর একটি ঘটনা শোনালেন। সেটা হলো, তিনি বলেন যে মদিনা শরীফের মধ্যে একজন ধনবান ছিলেন, একজন পয়সাওয়ালা লোক ছিলেন। তিনার গরিবদের মাঝে কাপড় চোপড় বন্টন করার তিনার খুব আগ্রহ ছিল। তো তিনি যখন বাজারের মধ্যে গেলেন, তো এক দোকানের মধ্যে তিনি কাপড় কেনার জন্য চাইলেন, কাপড় নেওয়ার জন্য চাইলেন। জি। তো দোকানদার বলতে লাগলো যে
যে আলহামদুলিল্লাহ আমার কাছে আপনি যতটুকু কাপড় আমার কাছে চেয়েছেন পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার কাছে আছে। আচ্ছা, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে পর্যন্ত আমার খুব ভালোই বেচা কিনা হয়েছে, কিন্তু আমার যে পাশের দোকানদার তার সকাল থেকে কোনো বেচা কিনা হয়নি। আমি আপনার যে ডিমান্ড যতটুকু আছে আমি আপনাকে দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে আপনি আজকে আমার থেকে না নিয়ে আমার পাশের দোকানদার থেকে নিন। আচ্ছা, তখন আত্মত্যাগ, এই যে কেমন আত্মত্যাগ ছিল আমাদের সমাজের দোকানদারদের। যদি সারাদিন 8টা থেকে রাত্র 12টা পর্যন্ত বেচা কিনা করবে, এখন তো ঈদের সিজন, বেচা কিনা করবে, তারপরেও কি আরো দরকার নিজের পাশের দোকানদার বসে থাকলেও তার দিকে কি। আচ্ছা, আবার এরকম দেখা যায় যদি আমার পাশ থেকে অন্য পাশের দোকানদারের কোনো কাস্টমার যাচ্ছে তখন আমার দিল জ্বলে, যেটাকে হিংসা বলা হয়। আচ্ছা, যদি কোনো দোকানদারের অধিক বেচা কিনা হচ্ছে তখন আমার ভিতরে জ্বলতে থাকে যে কাস্টমার আমার কাছে কেন আসতেছে না, অন্যের কাছে কেন যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে হিংসা করার মতো যে জিনিসটা ওটাও আমাদের ভিতরে আস্তে আস্তে কি কাজ করতে থাকে। আসলে আত্মত্যাগ যদি থাকে না তাহলে অটোমেটিক্যাল আল্লাহ তাআলা ওই দোকানের মধ্যে বরকত দান করবে, যে আমার ভাইয়ের জন্য আমি দেখি, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এই কাজগুলো যদি হয় তাহলে আশা করি বরকত হবে। কি বলেন? আজকে বরকত না থাকার কারণ তো এটাই যে আমি একজন মুসলমান হিসাবে যেটা আমার করণীয়, কিন্তু আমি সেটা থেকে দূরে সরে গেলাম। মুসলমানের আদর্শ তো এটাই ছিল যে পূর্বকার মুসলমান যে অন্য মুসলমানের ব্যাপারে চিন্তা ভাবনা করতেন। যেমন এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে এসেছে যে তিনার ঘরের মধ্যে ইঁদুরে বাসা করছে, তো ওনাকে কষ্ট দিচ্ছে। তো ওনার এক মুরিদ বলতে লাগলো যে হুজুর, আপনি যদি বাজার থেকে এই মেডিসিন ওষুধটা যদি আপনি আপনার ঘরে ব্যবহার করেন তো ইঁদুর আপনার ঘর থেকে বের হয়ে চলে যাবে। তো হুজুর জিজ্ঞাসা করলো বের হয়ে কোথায় যাবে? তো বলতেছে যে হুজুর অন্যান্যদের ঘরে যাবেন। তো তিনি বলতেছে যে আমি ওষুধ ব্যবহার করব না, যে ওষুধ ব্যবহার করবে না এই জন্য করবো না যদি কষ্ট দিলে আমাকে দিক, কেন এটা যদি আমার ঘর থেকে বের হয়ে যদি অন্য ঘরে যায় তাহলে অন্য মুসলমানকে কষ্ট দিবে, যেটা আমি নিজের জন্য পছন্দ করতেছি না তা আমি অন্যের জন্য কিভাবে পছন্দ করি। এই যে মুসলমানদের আমাদের বুজুর্গানের দিনে যে মন মানসিকতা ছিল আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। তারা নিজে কষ্ট সহ্য করতেন কিন্তু কষ্ট দিতেন না। আমিলে সুন্নাতের কিছু ইসারের ব্যাপারে আমাদেরকে শুনান। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়ার জীবনী তো আমরা ওনাকে দেখতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া এই বিষয়ে একটি কিতাবও লিখেছেন, রিসালা মদিনার মাছ, যা আত্মত্যাগের ব্যাপারে মাদানী ফুল দিয়েছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া কে দেখা গিয়েছে যে ওনার সঙ্গে অনেক, যখন তিনি সাধারণভাবে সবার সঙ্গে সাক্ষাৎ করতেন পূর্বে, এখন তো কিছু বিশেষ কারণে সবার সঙ্গে সাক্ষাৎ মোলাকাত হয় না, তো মোলাকাত যখন করতেন তখন ইসলামী ভাইরা, যেহেতু অধিকাংশ মুরিদ ওনার, তো প্রত্যেক মুরিদের ইচ্ছা এটাই থাকে যে আমি কিছু হাদিয়া যেন পীর সাহেবকে আমি দিই। তো ইসলামী ভাইরা যখন নিয়ে আসতো হাদিয়া, আমিও নিজে চোখ দিয়ে দেখলাম যে হাদিয়া নিয়ে আসছে, দিল, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া কবুল করলেন, করার পর ওই জিনিসটা আবার অন্যকে তোহফা দিয়ে দিলেন। আচ্ছা, অর্থাৎ নিয়ে আসলো ওনার জন্য কিন্তু তিনি দিয়ে দিলেন। এমনি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া নিজের প্রয়োজনীয় জিনিসও উৎসর্গ করতে থাকেন, রাহে খোদাতে ব্যয় করতে থাকেন। শুনে আশ্চর্যিত হবেন, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া এত ধন সম্পদ জমা করেননি যে ওনার উপর জাকাত ফরজ হবে। কেমন ওনার সুন্নতের উপর আমল এবং আত্মত্যাগী তিনিও রয়েছেন। আর অথচ আজকে আমাদের অবস্থা আমরা সবাই জানি যে শুধু ধন সম্পদ জমা করা, এমনও অবস্থা দাঁড়িয়েছে যে যারা অনেকে সম্পদশালী হওয়ার পরেও, সাহিবে নিসাব হওয়ার পরেও জাকাতই বের করছে না। আজকে এমন অবস্থা, এমন পরিস্থিতি। আমির আহলে সুন্নাত রিসালার মধ্যে লিখেছেন যে মহিলারা স্বর্ণ জমা করার তাদের ইচ্ছা হয় যে স্বর্ণ অলংকার যেন আমার কাছে থাকে, কিন্তু তারা আবার জাকাত বের করার ব্যাপারে উদাসীনতার মধ্যে পড়ে রয়েছে। এবং অনেকে আবার বলতেও শোনা যায় যে আমির আহলে সুন্নাত রিসালার মধ্যে লিখেছেন, অনেকে বলে যে আমরা তো মহিলা, আমরা তো কাজকর্ম করি না, আমাদের কাছে তো কোনো নগদ টাকা নাই, ইনকাম নেই, আমরা জাকাত বের করব কেন? অথচ এরকম নয়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া এই বিষয়ে কিছু সুন্দর মাদানী ফুল দিয়েছেন, যা আমাদের মাদানী চ্যানেলে যারা এখন এই অনুষ্ঠান দেখছেন, যদি আমাদের ভিতরেও এই জিনিসটা থাকে তাহলে সেটা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, তওবা করা উচিত। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া বিশেষ করে ইসলামী বোনদেরকেও তিনি নসিহতমূলক কিছু মাদানী ফুল দিয়েছেন যে ইসলামী বোনরা খুব স্বর্ণ জমা করার ইচ্ছা রাখে, সমস্ত স্বর্ণ ও সম্পদ বিলিয়ে দেওয়ার কথা তো আলাদা, নিজের স্বর্ণের জাকাত পর্যন্ত আদায় করতে অনেক মহিলারা রাজি হয় না।
এবং এভাবে নফস ও শয়তানের ধোকায় পড়ে এটাও বলতে শোনা যায় যে আমাদের আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, নগদ আমাদের টাকা নেই, জাকাত তো তাকেই আদায় করতে হয় যারা আয় রোজগার করে, অথচ এমনটি নয়। যদি স্বর্ণ অলংকার ইত্যাদি কারো কাছে থাকে এবং জাকাত আদায়ের শর্তাবলী পাওয়া যায় তবে জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। অনেকে স্বর্ণের প্রতি এত লোভী হয়ে যাচ্ছে যে স্বর্ণ শুধু জমা করে, যে আমার কাজ হচ্ছে স্বর্ণ জমা করা, অলংকার জমা করা, যেন আমি অন্যকে দেখাতে পারে আমার এত স্বর্ণ, আমার এত অলংকার, কিন্তু জাকাত বের করে না। এই প্রসঙ্গে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একটি হাদিস শরীফ নকল করেছেন, যা তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা 132-এর মধ্যে রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় দরবারে 2 জন মহিলা উপস্থিত হলেন, তাদের হাতে স্বর্ণের বালা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এটার জাকাত আদায় করো? তারা বলল না। ইরশাদ করলেন, তোমরা কি এটা পছন্দ করবে যে আল্লাহ আজ্জা ওয়া জাল তোমাদেরকে আগুনের বালা পরিধান করান? তারা বলল না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এইগুলোর জাকাত আদায় করো। এ থেকে আমাদের বোঝা উচিত, দর্শক শ্রোতা যারা ইসলামী বোনেরা রয়েছেন আমাদের সাথে, আমাদের চ্যানেলের সাথে সামনে যারা রয়েছেন, তাদেরকেও চিন্তা করা উচিত যে আপনার কতটুকু স্বর্ণ রয়েছে, এ স্বর্ণের জাকাত আছে কি আছে না। তো এগুলো আপনি কোনো আলিম সাহেব থেকে এবং সুন্নি আলিম থেকে যারা ইলিম রাখে এদের থেকে জেনে তারপরে আপনারা তারকিব বানান, জাকাত দেওয়ার ব্যবস্থা করুন। তো এই জন্য আপনার জাকাতও আপনি দিন। অনেক ইসলামী বোনের কাছে স্বর্ণ কম থাকে, রূপা থাকে, টাকা পয়সাও থাকে। তো মনে রাখবেন 52.5 তোলা রৌপ্য যে রয়েছে, 52.5 তোলা রূপা বরাবর টাকার সমপরিমাণ সম্পদ আপনার কাছে যদি থাকে, অর্থাৎ স্বর্ণ যদি থাকে, তাহলে এর জাকাত আদায় করতে হবে। এভাবে করে শরীয়তের মধ্যে রয়েছে। তো আপনিও আপনার যে স্বর্ণ রয়েছে, রৌপ্য রয়েছে এবং টাকা পয়সা রয়েছে, নগদ টাকা রয়েছে অথবা ব্যাংক ব্যালেন্স রয়েছে, এগুলো হিসাব নিকাশ করে জাকাত দিন। আর এই জাকাত আপনারা দাওয়াত ইসলামীকেও দান করতে পারেন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সালাত সুন্নতে খিদমত করে যাচ্ছে। 200টির অধিক দেশের মধ্যে দাওয়াত ইসলামীর পয়গাম পৌঁছে গিয়েছে এবং 100টির অধিক বিভাগের মধ্যে দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। এর মধ্যে জামিয়াতুল মদিনা, যেখানে ইসলামিক স্কলার্স বানানো হয়, ইসলামী ভাইদেরকে, ইসলামী বন্ধেরও জামিয়াতুল মদিনা রয়েছে এবং মাদ্রাসাতুল মদিনা রয়েছে। ওখানে আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের ছোটো ছোটো মাদানী মুন্না মুন্নিদেরকে হিফজ ও নাজেরা পড়ানো হয়। এছাড়া আপনারা মাদানী চ্যানেল বাংলা দেখছেন, আপনার ঘরে ঘরে বসে দেখছেন। এর মধ্যে আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকা খরচ হয়ে থাকে, এই ব্রডকাস্টিংয়ের মধ্যে খরচ হয়ে থাকে। তো আপনার জাকাত, ফিতরা, দান, অনুদান আপনারা আমাদেরকে দান করুন। এখানে এখন অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা জাকাত ফিতরা দিবেন না, এর মধ্যে যে অনুদান রয়েছে, দান এবং অনুদান, নফলি সাদেকা যেটাকে বলা হয়, এই নফলি সাদেকা আপনারা এই অ্যাকাউন্টে আপনারা পাঠাতে পারেন। এছাড়া কিছুক্ষণের মধ্যে নাম্বার দেখানো হবে, ওই নাম্বারে আপনারা ইচ্ছা করলে জাকাত ফিতরার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। যে আপনারা যদি জাকাত ফিতরা আদায় করতে চান, দাওয়াত ইসলামীকে দিতে চান, ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে আপনার দান, অনুদান, জাকাত ও ফিতরা যদি আপনি দান করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই জাকাত ফিতরা আপনার ডোনেশন আপনার জন্য সাদগায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এমন কি হতে পারে যে আপন সম্পদ থেকে অন্যের সম্পদ পছন্দ হবে? এর উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আপন সম্পদ হচ্ছে তাই যা আল্লাহ তাআলা রাস্তায় খরচ করা হয়, আর বাকি যেটা থেকে যায় অবশিষ্ট সেটা হলো অন্যের সম্পদ। সৈয়দনা ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদা একবেলা ক্ষুধার্ত থাকার পর আমাদের ঘরে খানার ব্যবস্থা হলো, কিন্তু আম্মা জান সৈয়দাতুন নিসা ফাতমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই তিনি খাওয়ার জন্য রুটিতে হাত বাড়ালেন, এমন সময় দরজায় এক ভিখারি বলতে লাগলো, হে রাসূলের কন্যা, আমি 2 বেলা থেকে ক্ষুধার্ত, আমাকে খানা খাওয়ান। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিতে হাত বাড়ালেন, আওয়াজ শোনার পর হাত গুটিয়ে নিলেন এবং আমাকে হুকুম করলেন, যাও এই খানা ভিক্ষুককে দিয়ে দাও। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান।